সাংবাদিকের সঙ্গে মত বিনিময় কিন্তু একটা চলমান প্রক্রিয়া। তারেক রহমান যদি ফিরে আসেন এবং তার পরবর্তী কয়েকদিন যেন কোনো বিচ্ছিন্ন কোট আনকোট ঘটনা যেন না ঘটে, এটা খুবই জরুরি। কেননা তারেক রহমান এবং বিএনপি 8 পাস না বিএ পাস এম এ পাস আমার কাছে কিছুই আসে যায় না। এই যে দেশে ফেরার জন্য যে আয়োজনটা করা হয়েছে এবং ব্যতিক্রমী সভা করা হচ্ছে, এটা কিন্তু চলমান থাকে। এই চলমান থাকতে গেলে এই সাংবাদিকের সঙ্গে মত বিনিময় কিন্তু একটা চলমান প্রক্রিয়া। তবে এরকম সভা করে নয়, প্রতিটা সম্পাদকের সঙ্গে একদিন প্রত্যেক দিন কিন্তু আমি বিএনপি নেতাদের মিটিং করা উচিত। আজকে প্রথম আলো, কালকে ডেলি স্টার, পরশু সমকাল, এদেরকে ডেকে এনে বলা উচিত, ভাই আপনাকে মতো একসঙ্গে হলে হবে না, কেউ কারো কথা বলবে না, কেউ কাউকে বিশ্বাস করে না সাংবাদিকরা, এটাও মনে রাখবেন। সুতরাং সেখানে হবে কি, একসঙ্গে গেলে পরে গ্রুপ আলোচনা হবে, থ্যাংক ইউ ভেরি মাচ বলে সবাই চলে যাবেন। তাহলে কিন্তু যে তারেক রহমান হোক অন্য যে কেউ হোক, তারা কিন্তু মতামত জানবেন না। সম্পাদক এবং রিপোর্টার এদেরকে ডেকে ডেকে কিন্তু আমি মনে করি প্রতিদিনের কার্যক্রমের একটা কিন্তু অংশ হওয়া উচিত। ধন্যবাদ জানাতে চাচ্ছি অন্তর্বর্তী সরকার যে এখন পর্যন্ত ডলারের দাম ঠিক রেখেছে, কারণ সেটাই আসল কথা। ডলার ইজ ডলার, এটার থেকে বাইরে যাবে উপায় নেই। এই গ্যাসও থাকবে না, বিদ্যুৎ থাকবে না, কৃষি থাকবে না। আপনারা অন্তর্বর্তী সরকারকে সাহায্য করুন এবং ইউনিসেফ যদিও চলে যান এবং উপদেশ দেবেন, এটুকু আমি আপনাদের কাছে অনুরোধ করছি। কারণ তিনি একজন অভিজ্ঞ লোক, ব্যাংকিং তিনি বোঝেন। এই যে ব্যাংকিং সিস্টেম তিনি ঠিক রেখেছে, সাইফুর রহমান সাহেবকে ক্রেডিট দিতে হবে। আজকে যে আমরা এসব মিটিং করতে পারছি, তিনি কিন্তু বিএনপির আমলেই বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতার একটা ব্যবস্থা করে দিয়েছেন। চিন্তা করুন, ৭৬টা ব্যাংক এখানে গত সরকারের অপশাসনের সময় হয়েছে, যেখানে ইংল্যান্ডে বিগ 5 থেকে কমতে কমতে বিগ 3-তে এসে গেছে। সেখানে আমাদের সেই ৭৬টা ব্যাংক করেছে। শুধু তাই নয়, ক্রেডিট কার্ডগুলো কিন্তু এক ধরনের ব্যাংক, এগুলো অপচয় এবং এগুলো খুব খারাপ কাজ করা হয়েছে। এইদিকে আমি বলবো, আপনারা যেই আলোচনা করুন, টাকাই কিন্তু মূল চালিকা শক্তি।